সবাইকে মিষ্টি সকালের একটা শুভেচ্ছা। দেখো কি সুন্দর একটা ভিউ, তাই না? খুব ভাল লাগছে দেখতে। সকালবেলা চলে গেছিলাম একা একাই গঙ্গায়, গঙ্গার জল আনতে। একটুও গঙ্গা জল ছিল না, তাই জন্য। আর এদিকে তার আগে যা যা কাজ আর কি, সোনামাকে দিয়ে আসা, স্কুলে সব কিছু করা, সেসবই করে ফেলবো। দেখো কীরকম কুয়াশা, আমি জুম করে করে দেখছিলাম কত দূর গঙ্গার আর এপার ওপার দেখতে পাচ্ছিলাম। ভালোও লাগছিল। আর কুয়াশায় পুরো ঢেকে আছে, দেখছো? খুব বেশি কিন্তু বেলা হয়নি, 9:30 এরকম 9:45 মতো বাজে, তাতেই এরকম অবস্থা। তারপরে বাড়িতে এসে মানে জাস্ট 10 মিনিটের মধ্যে রেডি হয়েছি, স্নান টান করে বেরোচ্ছি এক্ষুনি। তানি বলল চ কোথায় যাব না, ক্রোমা। ওর হঠাৎ ফোনটা খারাপ হয়ে গেছে, তাই সঙ্গে সঙ্গে দুজনে মিলে মানে ও ফোন করলো, আমি এসে সঙ্গে সঙ্গে রেডি হয়ে বেরোলাম, গেলাম হচ্ছে ক্রোমা ওর ফোনটা কিনতে। আর চলো তোমাদের দেখাই ও কী ফোন কিনলো ফাইনালি। অনেক কিছু করে, অনেক দেখা ভাবনা চিন্তা অনেক কিছু করে ফাইনালি একটা ফোন কিনলো। তার আগে তোমাদেরকে একটু দেখাই ক্রোমার কালেকশন। এ দেখো ক্রোমাতে কি সুন্দর সুন্দর টাওয়ার বক্সগুলো দেখতে বড় বড়, আর টিভিগুলোও ছিল বেশ বড় বড়। আর ক্রোমাতে যেটা আমার ভালো লাগলো, পাশেই রিলায়েন্স ডিজিটাল ছিল, সেখানেও আমরা ঘুরলাম। এই টাওয়ারগুলোও খুব সুন্দর দেখতে। এগুলোর রেঞ্জ হচ্ছে 82,000 এরকম, 55,000-এরও আছে। যেটা ভালো লাগলো আমার ক্রোমাতে সেটা হচ্ছে ক্রোমায় কিন্তু প্রাইস রেঞ্জটা অনেকটাই কম, যেটা কিন্তু তোমার রিলায়েন্স ডিজিটালে অনেকটা বেশি। মানে ধরে নাও প্রায় 3,000-3,500 টাকার পার্থক্য। ফাইনালি যে ফোনটা কিনলো তানি, সেটা হচ্ছে ওপ্পো 14, মানে ওপ্পো রেনের 14। দারুণ দেখতে হয়েছে ফোনটা, খুব সুন্দর হয়েছে। ওকে তো কংগ্রাচুলেট করলাম, ওর ফোনটা হঠাৎ খারাপ হওয়ার কারণেই এই সুন্দর ফোনটা পেলো। আলাম কী রে, একটু বুকে ধরে নিয়ে ঘুরছিস? বলছে হ্যাঁ বাবা। আর তোমরা একটুখানি বলো যে কেমন হয়েছে ফোনটা। আমার তো খুব পছন্দ হয়েছে, অবভিয়াসলি ওরও পছন্দ হয়েছে। ওকে সব কিছু দেখে রেখে দিলাম। তারপরে মেয়েকে স্কুল থেকে আনতে গেলাম, আজকে দেরি হয়ে গেছে স্কুল থেকে আনতে। তো যাই হোক, তারপরে নিয়ে ঠিয়ে এলাম। এসে সোনামাকে নিয়ে এসে আগে খেলাম, কারণ আজকে একটুও খাওয়ার টাইম হয়নি, এসেই বেরিয়ে গেছিলাম। আর ওখানেও এত দেরি হয়ে গেছিলো, মানে ওখানেই আমাদের 2:10 হয়ে গেছিলো। তো বেরিয়ে সেজন্য সেই কালকের পোলাও, মাটন, মুড়ি খেলো সোনামা, সেই সব নিয়ে বসে পড়েছি। এসেই কাজে খাবার আর সময় হয়নি বলে খেয়ে দিয়ে একটু ঘুম পাড়িয়েছিলাম। মেয়ে ঘুম থেকে উঠে বললো মাম্মা আমি এটা খাবো ট্রিট। আমি ঠিক আছে চলো বার করে দিই। এই যে ও দোলায় দুলছে, আর ওকে ট্রিটটা দিলাম, বললো প্যাকেটটাও কেটে দাও। মানে ভাবো, যাই হোক, তারপর বকতে প্যাকেটটা নিজে কেটে নিয়েছে। আমি এদিকে রান্নাটা করছি, কারণ সন্ধ্যেবেলা বিকেলবেলা রান্না না করা থাকলে না আমার বেশি ভীষণ চাপ লাগে, বিশ্বাস করো। একদিকে মেয়েকে পড়াবো না, একদিকে রান্না করবো, এরকম একটা টেনশন কাজ করে। তো তাড়াতাড়ি করে একটুখানি রান্না করে নিয়েছিলাম, করেছিলাম একটা কিমা ঘুগনি। আর যেই না হয়েছে মাটন গন্ধ, আর সোনামার সঙ্গে সঙ্গে আমাকে একটু দাও মাম্মা, একটু দাও। তারপর একটু পড়াশোনা হলো, খাওয়া দাওয়া হলো, ডিনারে চলে এলাম। আজকে তো মাটন কিমা ঘুগনি আর রুটি ছিল। আর সোনামা ওখানে ঘুরে বেড়াচ্ছে দেখো। ছোট্ট করে আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না তোমাদের কেমন লাগছে আমার ব্লগ। চেষ্টা করছি সব কিছুকে একটুখানি করার, তুলে ধরার, ছোটোখাটো বিষয়গুলো, যেভাবে দিনটা হুড়মুড় করে কাটছে সেভাবে। এখন ব্লগটা হয়তো খুব বেশি ভালো আসবে না, কারণ সামনে সোনামার পরীক্ষা আর আমিও ব্যস্ত। চলো দিনটা শেষ করি।